হাই গাইজ, কতদিনের মতো আজকেও একটি নতুন টপিক নিয়ে আমি প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে এসিলক 150 mg ট্যাবলেট। আমরা জানবো যে এসিলক 150 mg ট্যাবলেটটি কি, সেটিকে কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, তার ডোজ কি রয়েছে, তার সাইড এফেক্ট কি রয়েছে, এই বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে আসুন ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন। আমরা সর্বপ্রথমে জানব যে এই এসিলক 150 mg ট্যাবলেট, এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচার করে থাকে কে? ক্যাডিলা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটিকে আপনারা যে কোনো মেডিকেল স্টোরে অতি সহজে পেয়ে যাবেন। তারপরে আমরা জানব যে এই এসিলক 150 mg ট্যাবলেটের মধ্যে কি কি মলিকুল, অর্থাৎ কি কি কম্পোজিশন দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে, তৈরি হয়েছে। এই মেডিসিনের মধ্যে একটি কম্পোজিশন রয়েছে যার নাম হচ্ছে রেনিটেডিন। এই রেনিটেডিন মধ্যে কি কি কত পার্সেন্টেজ কি রয়েছে? রেনিটেডিন হাইড্রোক্লোরাইড রয়েছে, রেনিটেডিন হাইড্রোক্লোরাইড রয়েছে 167.4 মিলিগ্রাম, ইকুইভ্যালেন্ট রেনিটেডিন রয়েছে 150 মিলিগ্রাম। এটি নিয়ে গঠিত হয়েছে এই এসিলক 150 mg ট্যাবলেট। তাহলে আসুন আমরা জানবো যে এই এসিলক 150 mg ট্যাবলেটের মধ্যে যে এই রেনিটেডিন কম্পোজিশন রয়েছে, এই কম্পোজিশনের কাজ কি, এটিকে কোন কোন ক্ষেত্রে সেটি কাজ করে থাকে। যেমন পাকস্থলীতে প্রচুর পরিমাণে অ্যাসিড, গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, জিআরডি, অর্থাৎ যেখানে গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে, এই পাকস্থলীর মধ্যে বেশ কয়েক প্রকার অ্যাসিড তৈরি হয়ে থাকে। গ্যাস্ট্রিও ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ জিআরডি, যেমন জলিঙ্গার এলেসন ও স্যান্ড্রপ, এই তিন কোয়ালিটির অ্যাসিড তৈরি হয়ে থাকে এবং এই অ্যাসিডকে কমানোর জন্য এই রেনিটেডিন 150 mg ট্যাবলেট ব্যবহার করে থাকে। আমরা জানবো যে এর ইউজটি কি রয়েছে, কোন কোন ক্ষেত্রে ডাক্তারবাবুরা এটিকে ইউজ করে থাকে, অর্থাৎ দিয়ে থাকে। যে সমস্ত পেশেন্টের সাইন এবং সিমটমস দেখে, যাদের দীর্ঘদিন ধরে আলসারে ভুগছে কিংবা বদহজম, বুক জ্বালা করে কিংবা পেট ভুটভাট করে, গ্যাস এবং ত্বক নোনতা ঢেকুর উঠে, এই সমস্ত কন্ডিশনে ডাক্তারবাবুরা এই এসিলক 150 mg ট্যাবলেটকে প্রেসক্রাইব করে থাকে। তারপরে আমরা জানবো যে এই ট্যাবলেটের ডোজটি কী রয়েছে, এটিকে খাবার নিয়ম কী রয়েছে, এটিকে স্টোম্যাচ অর্থাৎ খাবার আগে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় একটি করে খেতে হবে। তারপরে জানবো যে এই মেডিসিনের সাইড এফেক্টে কী কী রয়েছে। বেশ কয়েক রকম সাইড ইফেক্ট হতে পারে, যেমন হেডেক অর্থাৎ মাথা যন্ত্রণা করতে পারে, অ্যাবডোমিনাল পেন তলপেট ব্যথা করতে পারে, মাসাল পেন, জয়েন্ট পেন কিংবা নোজিয়া, ভমিটিং, এছাড়া এডিটেশন, এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার।